কেননা বৃন্দাবনে মথুরায় গিয়ে গোপালের সম্মুখে দাঁড়িয়ে যদি কেউ কান্নাকাটি করে, ওখানকার যিনি পূজারী বা যিনি সেবাই তিনি বকে দেবে, তোমাদের নয়, তোমাদের নয়, না ওই যারা গোপালের সম্মুখে কান্নাকাটি করে, বাবা সর্বনাশ। তা ভক্ত ভগবানের কাছে সে কাঁদবে না তো কি করবে? ও ঠাকুর কি করবে? কি গো বাবা, ভক্ত ভগবানের সম্মুখে গিয়ে তো নয়নের বাড়ি পরিশন করে। সেবায়ত বলবে না, তোমার যদি কাঁদতে হয় তুমি রাধা কুণ্ডের তীরে বসে কাঁদো, শ্যাম কুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, গিরিরাজ পরিক্রমা করিতে করিতে কান্নাকাটি করো। বৃন্দাবনে গেলে এগুলো আপনাদের কাজে লাগবে, কিন্তু আমাদের গোপালের কাছে কান্নাকাটি চলবে না, কেননা আমাদের গোপাল হলো রাজার ছেলে। তাহলে কি করতে হবে? ওই সেবায়ত দেখিয়ে দেবে, গোপালের সম্মুখে দাঁড়িয়ে এইভাবে হাতের তালি দিতে হবে আর করে হাসতে হবে। আর যখন বলবে বৃন্দাবন বিহারী লাল কি, তখন বলতে হবে হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। মনে থাকবে? কি কি বললাম মনে থাকবে তো? হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। তা সবাই আমার সঙ্গে একটু বলুন, অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে আমি অর্ধেক বলি, আপনারা অর্ধেক বলুন। আমি বলি জয় কানাইয়া লাল কি, আর আপনারা বলুন হাতি ঘোড়া পাল কি। সবাইকে কিন্তু বলতে হবে একসঙ্গে। দেখি সবাই মিলে তৈরি, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি। জোরে জোরে বলছে না, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি। সামনে বলছে না, জোরে জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি। বলো জয় কানহায়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো জয় কানহায়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, জয় কানহায়া লাল কি, হাতি ঘোড়া পাল কি। জয় কানহায়া লাল কি। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে, গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে, বাকি বিহারী নন্দলাল মেরু হে, হে 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 বাকি বিহারী নন্দলাল মেরু হে, হে বাকি বিহারী নন্দলাল মেরো হে, গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে, গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে, গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। জয় জয় শ্রী রাধে। চলুন এবার বৃন্দাবনে আমাদের কানাই কি করছে দেখি। কালিয়া দমন করে, হরি বল হরে কৃষ্ণ, গোষ্ঠগোচারণে গিয়ে কালিয়াকে দমন করলেন। করার পরে এবার উত্তর গোষ্ঠ ঘরে ফিরবেন। তা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ঘরে ফিরছেন, আর এমন সময় শ্রীমতী রাধারানী কাকে কলসি নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছে। নয়নে নয়নে দর্শন হলো। এবার যখন দর্শন হয়েছে, ভগবান মনে মনে ভাবলেন আজ বড় কষ্ট হয়েছে। হরি বল, তাই তো নাকি কালিয়াকে দমন করতে হয়েছে, বড় কষ্ট। ওরে বাপরে সর্বনাশ, অনেক যুদ্ধ করতে হয়েছে, লড়াই করতে হয়েছে। তা রাধারানীর কাছে একটু সেবা পাবো না? হ্যাঁ, প্রেমময়ীর কাছ থেকে একটু আদর পাবো না? তাই তিনি এটা সংকল্প করে রাধারানীকে দর্শন করে ইঙ্গিত করলেন। কি? মাথা স্পর্শ করলেন, শিরোপরশিয়া বচনের ছলে সংকেত করলো তা। সংকেত করলো তা। বাবা শির মানে মাথা, মাঝখানে হাত দিলেন মানে রাধে আমি, মানে ইশারায়। ইশারায় কেন? ওই আমরা বলি না ইশারা করি না, ইশারা কেন? দাদা বলরাম আছে সঙ্গে, হ্যাঁ সখারা আছে, তা কি করে প্রেম নিবেদন হবে? তাই ইশারা করে বলছে রাধে আমি মধ্য রজনীতে তোমার কুঞ্জে যাব। মাথার কেশ স্পর্শ করলো, মানে চুল স্পর্শ করে বললো তুমি কেশর কুঞ্জ নির্মাণ করো, আমি মধ্য রজনীতে ঠিক তোমার কুঞ্জে পৌঁছে যাব। কথা দিল। রাধারানী ইঙ্গিত পেল, সখীদের সঙ্গে জল ভরে গৃহে ফিরল। আর কানাই রাধে রাধে, তাই গৌর হরি বল হরি বল, জয় জয় শ্রী রাধে। হ্যাঁ, জয় শ্রী রাধে। সকল ভক্তবৃন্দের চরণে নিবেদন, বাবাকে যদি কিছু দিতে হয় কীর্তনের শেষে আঁচল পেতে দেব, যা ইচ্ছা দেবেন।
আঁচলে না ধরলে বড় গাড়ি নিয়ে এসেছি, ভরেও নিয়ে যাব, ছেড়ে যাবো না, নিতাই গৌর হরি বল। কিন্তু আপনাদের চরণে নিবেদন, ব্যথা পেও না। কীর্তন চলাকালীন আপনারা যদি কিছু দিতে না আসেন সেটা সব থেকে ভালো হবে, কেননা কীর্তন তো ভাবের সম্পদ, তো সেখানে রসভাস হবে, ভক্তের প্রাণে ব্যথা হবে। এমনও কোনো ভক্ত হয়তো মন প্রাণ দিয়ে শ্রবণ করছে, সে ভক্তের প্রাণে যদি ব্যথা লেগে যায় তাহলে ওটা বৈষ্ণব অপরাধ হবে। কি বললাম? বৈষ্ণব অপরাধ হবে। আর বৈষ্ণব অপরাধ হলে পরে সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই যতক্ষণ না সেই বৈষ্ণব তোমাকে ক্ষমা করছে। তাহলে কোন বৈষ্ণবের মধ্যে এখন অভিমান হয়েছে, আমি অপরাধী হয়েছি, সেটা তো বোঝা খুব মুশকিল। হয়তো তিনিও জানবেন না যে আমার জন্য আপনি অপরাধী হয়েছে। তাহলে জন্ম জন্মান্তর অপরাধের বোঝা মাথায় বয়ে আমাদের বেড়াতে হবে। তাই ভাগবতী আসরে চিত্ত স্থির করে লীলা শ্রবণ করতে হয়। রামকৃষ্ণ বলেছেন, ওরে সব কথাই যে ভালো লাগবে তার কি মানে আছে? কি বাবা, তাই না? কথা অনেক হবে, সব কথাই যে ভালো লাগবে তার কি মানে আছে বাবা? তবে যে কথাগুলো ভালো লাগবে সেগুলোকে একটু আঁচলে গেরো মেরে রাখবে, সময় মতো আঁচল থেকে খুলে সেটাকে স্মরণ করবি, দেখবি জীবনের চলার পথটাই তোর কত সুন্দর হয়ে গেছে, তুই বুঝতেই পারবি না। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। রাধারানী গৃহে ফিরল, প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে গৃহে ফিরেছে। এবার দাদা বলরামের কাছে শয়ন করেছে মধ্য রজনী। রাধারানীকে কথা দিয়েছে যাবে, কিন্তু কানাই দাদা ঘুমানোর অপেক্ষা করছিলেন। এবার দাদা বলরাম যেই ঘুমিয়েছে, হরি বল, দাদা বলরাম যেই ঘুমিয়েছে, কানাই অমনি সঙ্গে সঙ্গে দাদা বলরামের কাছ থেকে উঠে এবার রাধারানীর কুঞ্জের দিকে যেতে যাবে, এমন সময় চরণের নূপুর বেজে উঠছে। এদিকে মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, ওই দেখো রাধারানীর কাছে প্রাণ গোবিন্দ গেলেন বটে, কিন্তু সেখানে অপরাধী হয়ে গেলেন। মহাজন প্রথম পদ রচনা করলেন, রাই হৃদয় ভাব বুঝি মাধব রায়ক হৃদয় ভাব বুঝি মাধব রায়ক হৃদয় ভাব বুঝি মাধব। রায়ক হৃদয় ভাব বুঝি মাধল পদ তলে ধরণী লুটা পদ তলে ধরণী লুটায় আহা দুই করে দুই পদ ধরি রঘু মাধব দুই করে দুই পদ ধরি রঘু মাধব তব হিবি মুখ ভেলো আহত বহি বিমুখ ভেলোরায় ধনী একবার ফিরে চাইল না গো, ধরি একবার ফিরে চাইল না গো ধরি একবার
ফিরে চাইল না গো কত সে ঢেকে দে বলিল না গো বলি একবার ফিরে চাইল না গো। কত সে ঢেকে দে বলিল না গো একবার ফিরে চাইল না গো সে ঢেকে দে বলিল না গো একবার ফিরে চাইল না গো বলি একেবারে ফিরে চাইল না গো। প্রাণ গোবিন্দ ভগবান হয়ে শ্রীমতী রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। কেন? অভিমান ভাঙানোর জন্য। দেখবেন বাবা, যদি বাবাদের অভিমান হয়, রাগ হয়, ওই অভিমানটা বেশিক্ষণ থাকে না, ভেঙে যায়, অল্পতেই ভেঙে যায়। যেমন কোনো বাবার হয়তো অভিমান হয়েছে, অফিস যাচ্ছে, কি গো সেবা করে যাও, না না দরকার নেই, এসব খাবো না, তোমার তুমি খাও বলে বেরিয়ে গেল। আবার অফিস থেকে ফেরে নিজেই জামা কাপড় পরিবর্তন করে হয়তো নিজেই একটু চা সেবা করবে বা কফি সেবা করবে, রান্নাঘরে ঢুকে নিজে করতে যাচ্ছে। সেই সময় মা গিয়ে যদি বলে থাক থাক অনেক হয়েছে, যাও গিয়ে বসো আমি করে দিচ্ছি, বাস বাবার অভিমানটা ওখানেই ভেঙে গেল। কিন্তু কোনো কারণে যদি কোনো মায়ের অভিমান হয়, সে অভিমানটা কিন্তু অত সহজে ভাঙায় না, অত সহজে ভাঙানো যায় না। তা রাধারানীর অভিমান কেন হয়েছে? এই যে জায়গা থেকে আমি ছেড়ে গিয়েছি, তা দাদা বলরামের কাছ থেকে উঠে রাধারানীর কুঞ্জে যাবে বলে গোবিন্দের দোষ নেই। ভক্তবৎসল ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই কাজ। তা দাদা বলরামের কাছ থেকে উঠে যেই রাধারানীর কুঞ্জে যাবে বলে তৈরি, যেতে যাবে কি অমনি চরণের নপুর রুনু ঝুনু করে বেজে উঠিল। আহরণ ঝন করে বেজে উঠিল রুনু ঝুনু করে বেজে উঠিল গোবিন্দ চরণে নুপুর নপুর রুনু ঝুনু করে বেজে উঠিল। ওই গোবিন্দ চরণে নূপুর রণ ঝন করে বেজে উঠিল। ওরে সর্বনাশ, তুই যদি এমন করে ধ্বনি করিস দাদা বলরামের ঘুম ভেঙে যাবে। আর দাদা বলরামের ঘুম ভেঙে গেলে তাহলে পরে দাদা উঠে বলবে, ওরে ভাই কানাই এখনো গোঠে যাবার বেলা হয়নি রে, সকাল হয়নি, শুয়ে পড়ব, আমাকে চেপে আবার শুইয়ে দেবে। তা তুই এমন করে বাজিস না। কিন্তু নূপুর কথা শুনছে না। আপনারা আমার অগ্রের কীর্তনিয়ার বদনে শুনলেন যে নূপুরের জন্ম বৃত্তান্ত আপনারা শুনেছেন। সেই ভেগ ভক্ত হয়ে গোবিন্দের চরণ প্রাপ্তি হল। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নপুর হয়েছে। তা এত বড় ভক্ত ভগবানের চরণের নপুর হয়েছে যখন, তার আনন্দ হবে না ভগবত চরণ পেয়ে? তাই সে আনন্দে বেজে উঠছে, ধ্বনি করছে। গোবিন্দ দেখলো না, একে তো থামানো যাবে না, তাই চরণ থেকে ধীরে ধীরে খুলে বগলে চেপে ধরেছে। বগলে চেপে ধরেছে, তখন বগলের মধ্যেও যেন মানে আওয়াজ করে উঠবে এমন অবস্থা। তখন গোবিন্দ দেখছে না, একে একটু বিনয় করেই বলি, আজকে নূপুর তুই বাজিস না রে, ওরে আজকে নূপুর বাজিস না রে, বলি আজকে নূপুর বাজিস না রে। তুই প্রতিদিন বাজ, আমি তোকে নিষেধ করব না, কিন্তু আজকে তুই বাজিস না। কেন? আমার বলাই দাদা দাদা জেগে যাবে, নূপুর আজকে তুই বাজিস না রে। আমার বলায় দাদা জেগে যাবে, বলি আজকে নূপুর বাজিস না রে, বলায় দাদা জেগে যাবে, আজকে নূপুরে বাজিস না রে, বলায় দাদা জেগে যাবে, আজকে নূপুরে বাজিস না রে, আজকে নূপুর বাজিস না রে। গোবিন্দ চোরের মতো যাচ্ছে, পদ একটি। এইবার এগিয়ে যায় এক একটি পদ আর এক একটি পদের বিশ্লেষণ। একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা।
বললেন গোবিন্দ যে শ্রীমতী রাধারানীর কুঞ্জে যাবেন, ভগবানের যাবার একটি মাত্র পথ, সেটা হলো চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে। এটা গেল লীলা। আচ্ছা বলুন তো মায়েরা, গোবিন্দের যদি একটি মাত্র পথ হয় রাধারানীর কুঞ্জে যাবার, আপনার আমার কটি পথ? নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। আপনার আমারও একটি পথ। গোবিন্দের যেমন একটি পথ, আমাদেরও একটি পথ। আমাদের একটি পথ কেমন না, আমরা যে পথে এসেছি আমাদের আবার সেই পথেই যেতে হবে। তো হে জনবিপুন, তো হে সমাত সাগরী লহরী সমানা। আমাদের প্রত্যেক মানব জীবের একটাই আরতি থাকবে, হে মাধব তোমা হতে এসেছি, আবার যেন তোমাতেই মিশে যেতে পারি। সমুদ্র থেকে যেমন ঢেউ ওঠে, ঢেউ সমুদ্র থেকেই ওঠে আবার সমুদ্রেই মিশে যায়, তদ্রূপ তোমা হতে এসেছি, আবার যেন তোমাতেই মিশে যায়। কিন্তু আমাদের সেই আরতি কোথায়? সবই ভুল আর ভুল, সবই ভুল। লক্ষ্য করে দেখুন জগৎ সংসারে আজকে কিভাবে আমার আমার করতে করতে আজকে আমরা একটা উচ্ছৃঙ্খল জীবন যাপন তৈরি করেছি। মিথ্যা, সবই মিথ্যা। সত্যিটা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে। আবাল বৃদ্ধ বনিতা শুধু মিথ্যার আশ্রয়। সুন্দর বাড়ি করতে হবে, বাড়িও করছি। যদি কষ্ট করে একটা বাড়ি তৈরি করতে পারি, আমার যদি 38 ইঞ্চি ছাতি হয় সেটা একবারে 42-44 হয়ে যায়। বন্ধুকে ডেকে দেখাচ্ছি, ওরে দেখতো আমার বাড়িটা কেমন হয়েছে। তা এই পার্থিব জগতের বন্ধু সে কি বলবে, ওরে বাড়িটা খুব ভালো করেছিস, তা আমার একদিন খাইয়ে দে, ভালো মন্দ একদিন খাইয়ে দে, এত বড় বাড়ি করলি। এটা পার্থিব জগতের বন্ধু বলবে। আর যিনি প্রকৃত বন্ধু তিনি কি বলবেন, ওরে বাড়িটা খুব ভালো করেছিস, তবে শোন বাড়িটা খুব ভালো করেছিস, তবে আরো ভালো হতো। বলতে কেন, কোথাও রং খারাপ হয়েছে না, কোথাও নকশাটা খারাপ হয়েছে না, আসবাবপত্র আরো কিছু লাগবে, কি করলে আরো ভালো হতো? বলছে ওরে ও সব নয়, ও সব নয়। আমি বলছি আরো ভালো হতো যদি এই কষ্ট করে করা বাড়িটাতে তুই থাকতে পেতিস। নিতাই গৌর হরি বল। লক্ষ্য করে দেখো, হ্যাঁ বলো কি, আমি এত কষ্ট করে বাড়ি করেছি আর ওই বাড়িতে আমি থাকতে পাবো না? বলো রে মূর্খজি, যে বাড়ি তুই করেছিস, যে বাড়ি আমি করেছি, ওই বাড়ির মালিক তো আমরা কেউ নই। আমরা সকলেই কর্মচারী। মালিক হলেন তিনি, যতদিন ইচ্ছা হবে চাকরিতে রাখবে, আর ইচ্ছা হবে না চাকরি থেকে বাদ দিয়ে দেবে। বানায়েছো সাদের দোতলা, দোতলা সার হবে তোমার তুলসী তলা, তুলসী তলা, যে তুলসীর মূলে তুমি এক বিন্দু বাড়ি দান করিলে না, বাড়ি দান করিলে না, যে তুলসীকে তুমি একটি প্রণাম করিলে না, প্রণাম করিলে না, যে তুলসী বৃক্ষের মূলে তুমি একটু সন্ধ্যাবাতি দিলে না, সন্ধ্যাবাতি দিলে না, ওই শেষের দিনে দোতলা থেকে টেনে নামিয়ে নিয়ে নিচে শুইয়ে দিয়ে বলবে, দে দে একটি নয়নে দিয়ে দে, কৃষ্ণ নাম সর্বঙ্গে লিখে দে। বলো সেদিন লিখে আর কি বা হবে? কি বলো সেদিন লিখে আর কি বা হবে? বলো সেদিন লিখে আর কি বা হবে? তোমার সকল আশা সেদিন অবসান হবে, সেদিন সেদিন লিখে আর কি বা হবে? তোমার সকল আশার অবসান হবে। তুই যেমন এলি তেমনি যাবে, তাই অবসান হবে, যেমন এলি তেমনি যাবে। সেদিন আসলে অবসান হবে, সেদিন লিখে আর কি বা হবে? সেদিন আর কোনো লাভ নেই। মানুষ হয়ে মানুষের প্রাণে ব্যথা দিও না। মাফ করবেন,
ভগবানকে পাওয়া তো দূরের কথা। অনেকে বলে না আশা মিটে যাবে, ভগবান একটু বাড়ি দাও, ভগবান ছেলেটা যেন চাকরি পায়, মেয়েটার যেন সুপাত্রে বিবাহ হয়, কত কথা বলে। বলছে ভগবত সেবা দিয়েও যে তুমি বৈকুণ্ঠ গমন করবে, সেখানেও কিন্তু সন্দেহ আছে। ভগবান সখা, দ্রৌপদীর সখা ছিল, অর্জুনের সখা ছিল, পঞ্চপাণ্ডবের সখা। লক্ষ্য করে দেখুন, এত কাছে ভগবানকে পেয়েও তারাও বৈকুণ্ঠে যেতে পারেনি, একমাত্র যুধিষ্ঠির গিয়েছিল। তার কারণ সেবা তো দিচ্ছ, মনের মধ্যে চা পাওয়ার বাসনাটা কি ত্যাগ করতে পেরেছ? চারটে নকুল দানা তো ধরে দিলে একটা ছোট্ট থালা, একটা ছোট্ট গ্লাসে একটু ধূপ ঘুরিয়ে দিয়ে, ঠাকুর আমাকে ভালো রেখো, আমার সংসার ভালো রেখো, আমার ছেলেকে ভালো রেখো, আমার মেয়েকে ভালো রেখো, কত কি চেয়ে নিলে, দিলে কি না চারটে নকুল দানা। তা যেভাবে নকুল দানা দিয়ে সেবা দিতে শুরু করেছে, ভগবান যদি সেবা করতো, ভাগ্যে সেবা করে না, যদি সেবা করতো এতদিন ভগবানের সুগার হয়ে যেত। নিতাই গৌর হরি বল। কোন কোম্পানি বানিয়েছে জানি না, এইটুকু একটা থালা আর এইটুকু একটা গ্লাস, আজকে 10টার সময় বসিয়ে দিল চারটে নকুল দানা দিয়ে, আর কি ভক্তি, একবারে গলায় কাপড় দিয়ে ঘুরিয়ে দিয়ে। বর্তমান জগতে দেখবেন পূজা পাঠ হচ্ছে, চারিদিকে লক্ষ্য করে দেখবেন। এখন আবার ঠাকুর মশাইদেরকে ডিজে বাজাতে হবে, ডিজে বাজাবে, আরতি হবে। যদি কেউ থাকেন মাফ করবেন, এদিকে ডিজে বাজবে, এদিকে আরতি হচ্ছে। ওরে মূর্খ জীব, আরতি শব্দের অর্থটা কি? ভগবানকে যে তুমি আরতি করছো, হ্যাঁ একবারে লাফিয়ে লাফিয়ে আরতি করতে, ভগবান ওরে বাবা তুই থামা আগে, তোর ওই পঞ্চপদী ছিটকে না আমায় লেগে গেলে হয়। আরতি শব্দের অর্থ হচ্ছে ভগবানকে আনন্দ দেয়া। তা ওইভাবে কি আনন্দ দেয়া যায়? ভগবানকে সুখ দেয়া, ওইভাবে সুখ দেয়া যায়? তাই আরতি যখন করতে হয় খুব ধীরে ধীরে। আরতি শব্দের অর্থ কি? আপনার আমার এই যে পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের দেহটা নির্মিত হয়েছে, ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এই পঞ্চতত্ত্বকে, ক্ষিতি অপ তেজ মরুদ্বমকে ভগবৎ চরণে নিবেদন করাই হলো আরতি। যখন আপনি পঞ্চপ্রদীপ ভগবানকে দেখাবেন, আপনার অগ্নিতত্ত্ব ভগবৎ চরণে নিবেদন হচ্ছে, সে মতো ভাবে ভগবানকে আরতি করতে হবে। চরণে 4 বার, নাভিতে 2 বার, বদনে 3 বার, সর্বাঙ্গে 7 বার। খুব ধীরে ধীরে ভগবানকে আরতি করতে হয়। চামর ব্যঞ্জন খুব ধীরে ধীরে ভগবানকে সুখ দিতে হয়। ভগবানকে যা তুমি সেবা দিচ্ছ, নকুল দানা দাও, বাতাসা দাও, তুমি ক্ষীরছানা নবনী দাও, মাখন মিছরি দাও, ভগবান তো এসব সেবা করে না। তাহলে পঞ্চব্যঞ্জন দিয়ে সেবা দিলে করে না? না, এসব ভগবান সেবা করে না। ভগবান কি সেবা করে? ভগবান সেদিন সেবা করে যেদিন ভক্ত মন প্রাণ দিয়ে চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে সেবা দিতে পারে। সেদিন যদি একটা পাতাও দেয়, সে পাতাটাও আমার ভগবান সেবা করে দেয়। কেন না? ভগবান সেবা করে, ভক্তের হৃদয়ে যেটুকু ভক্তির রস সঞ্চার হয়, ওইটুকু আমার ভগবান সেবা করে, আর কিচ্ছু গ্রহণ করে না। শাসাগরা পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মা যশোমতীকে কি দেখিয়েছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিল, বিশ্বরূপ দেখায়নি। কেননা মা ভয় পেয়ে যায়। যখন মাটি খেয়েছিল, মা যশোমতী বলেছিল না, কারণ গোপাল তুই রাজার ছেলে হয়ে মাটি খেয়েছিস, হাকর হাকর বলছি হাকর। দেখবে বাচ্চা ছেলেরা কিছু মুখে নিয়ে নিলে আমরা আগুন দিয়ে হাঁ করিয়ে মুখ থেকে বার করে দিই। মা যশোমতী হাকর হাকর, গোপাল হাকর। তা যেই গোপাল হাঁ করেছে, মুখের মধ্যে মা কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। মা মূর্ছিত গিয়েছিল, আবার মায়ার দ্বারা মাকে শান্ত করেছিল। বিশ্বরূপ দেখিয়েছিল কাকে? কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে বীরশ্রেষ্ঠ অর্জুন, তাকে বিশ্বরূপ দেখিয়েছিল। তা একটু তুমি চিন্তা করবে না, বিশ্ব ব্রহ্মাণ্ড যার মধ্যে, আর সেই ব্রহ্মাণ্ডের মালিক তিনি, আর সেই ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আমাদেরকে তিনি তেনার গর্ভের মধ্যে আগুলিয়া রেখেছে, আর তাকে আমরা কি সেবা দেব? কি সেবা দেব? এগুলোকে ভাবতে হয়, মনে সংশয় রাখলে হবে না। বড় বাড়ি তৈরি করো, বাড়ি তৈরি করে ভগবানের জন্য সুন্দর
একটা ঘর তৈরি করো। কোথায়? চিলে কোঠায় নয়। অনেকে দেখবেন চিলে কোঠায় বাড়ি করেছে, নিতাই গৌর হরি বল, ডেকে দেখায় এই দেখো ভগবানের বাড়ি করেছি, বেশ সুন্দর করে পাথর টাথর দিয়ে করেছে। ওরে মূর্খ, এই যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই যে অতিরিক্ত গরম, প্রখর রবির তাপে জ্বালা দেয়, পোড়া দেয়, নিজের ইন্দ্রিয়কে সুখ দেবার জন্য তুমি দামি কোম্পানি থেকে এসি লাগিয়েছো তোমার ঘরে, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান লাগিয়েছো তোমার ইন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্য। একবারও কি ভেবে দেখেছো তোমার ভগবান যে সেই চিলে কোঠায় আছে, এই গরমের মধ্যে তার কত কষ্ট হচ্ছে? তাই গৃহটা নির্মাণ করো, উত্তম ঘরটা তুমি ভগবানের জন্য রাখো, আর ভগবানকে বলো, হে প্রভু, তুমি আমার মালিক, আমি তোমার দাস, তুমি আমাকে দিয়ে করিয়ে নিয়েছো, এই গৃহটা তোমার, 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 তুমি এই গৃহেতে থাকো, আনন্দে থাকো, সুখে থাকো। আর তোমার চরণে আমার একটাই নিবেদন, শুধু এই গৃহের যে কোনো একটা কোণাতে আমাকে একটু আশ্রয় দিও, যেখান থেকে আমি প্রত্যেক দিন তোমাকে একটু দর্শন করতে পাবো। প্রভু, তুমি আনন্দময়, তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো। এই মতো সংশয় বিহীন কোন ভক্ত যদি আত্মনিবেদন করতে পারে, তার বৈকুণ্ঠ বাস হবেই হবে। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। তাহলে আপনারা বলবেন, পঞ্চ পাণ্ডব তারা সখা ছিল, তারা কেন স্বর্গে যেতে পারলো না? বৈকুণ্ঠে তাদের কেন বাস হলো না? তাদের মধ্যে সংশয় ছিল। তার প্রমাণটা কি আমি একটু বলে দেব? এত কাছে থেকেও ভগবানের সঙ্গ করে স্বর্গে যেতে পারলেন না। যখন যুদ্ধে জয়ী হয়ে যুধিষ্ঠির রাজা হয়েছে, যুধিষ্ঠির রাজা হয়েছে, এদিকে ভগবত গান্ধারীর অভিশাপ, যদু বংশ ধ্বংস হবে, সমুদ্রের তীরে, আরব সমুদ্রের তীরে সকলে মদমত্ত মাতাল হয়ে সুরা পান করে, অশান্তি করে, নিজেরা ভায়ে ভায়ে কাটাকাটি মারামারি করে সকলে মারা গেল সেখানে। বলরাম অন্তর্ধান হয়ে গেলেন, বিশাল সর্বরূপ ধারণ করে সমুদ্রে বিলীন হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বৃক্ষ ডালে বসেছিলেন, সেখানে ব্যাধের হাতে তেনারও মৃত্যু হলো। যদুবংশ ধ্বংস, রেহাই নেই, রেহাই নেই। অর্জুন এসেছিল 6 ঘন্টা পর। তা যখন কৃষ্ণচন্দ্র প্রাণ ত্যাগ করলো, পঞ্চ পাণ্ডব বড়ই হতাশ হয়ে গেল, বড় ভেঙে পড়ল। অর্জুন ছুটতে ছুটতে গেলেন বেদব্যাসের কাছে, যিনি ভাগবতের রচয়িতা, তেনার কাছে ছুটে গেলেন। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, সেই বেদব্যাসের কাছে গিয়ে দাঁড়ালেন। এখন আমরা কি করব? মনে শান্তি নেই, কি করব? বেদব্যাস বললেন, দাদাকে গিয়ে বলো রাজ সিংহাসন ত্যাগ করে তীর্থে ভ্রমণ করতে, তাহলেই মনের সংশয় সব দূর হবে। তাই যুধিষ্ঠির রাজা হয়ে কত বৎসর রাজত্ব করেছিলেন? 36 বৎসর। নিতাই গৌর হরি বল। 36 বৎসর রাজত্ব করার পর রাজা পরীক্ষিতকে রাজ সিংহাসনে বসিয়ে পঞ্চপাণ্ডব তীর্থে বেরিয়ে পড়লেন। ভারত ভূমির বিভিন্ন তীর্থ ঘুরতে ঘুরতে তারা পৌঁছালেন কোথায়? যেখানে দেবাদিদেব মহাদেবের স্থান, কৈলাস পর্বত। শাস্ত্রে বলা আছে কৈলাস পর্বতের চূড়ায় নাকি স্বর্গের দ্বার। কৈলাস পর্বতের চূড়া স্বর্গের দ্বার। তাই সেই স্বর্গের দ্বারে পৌঁছাতে গেলে চূড়ায় উঠতে হবে। তাই দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব তারা সেই শিওরে ওঠার জন্য তৈরি। একটু একটু করে উঠছে, উঠতে উঠতে বেশ কিছু দূর উঠে গিয়ে হঠাৎ করে কোথাও কিছু নেই, হঠাৎ করে কোথাও কিছু নেই। দ্রৌপদী পড়ে যাচ্ছে, চিৎকার করে বলছে, বাঁচাও, আমি পড়ে গেলাম, আমায় বাঁচাও। অর্জুন দাদাকে বলছে, দাদা এ কি হলো? দ্রৌপদী পড়ে যাচ্ছে, তুমি কিছু করো। দাদা বললো, আর কিছু করার না। বললো, তাহলে পড়ে যাচ্ছে কেন? বললো যে, শোনো, ভগবত সেবা করেছে বটে, কিন্তু মনে সংশয় ছিল। কি সংশয় ছিল? না, ভগবান সখা হয়ে যার সম্মুখে
তার মধ্যে তো ভেদ থাকা উচিত হয়নি। বললো ভেদ কিসের ভেদ? বললো আমরা পঞ্চ পাণ্ডবী দ্রৌপদীর স্বামী ছিলাম, কিন্তু তার মধ্যে তোমাকেই বেশি ভালোবাসত দ্রৌপদী। নিতাই গৌর হরি বল। তাহলে একাধার নিলে হবে না, সমান চোখে দেখতে হবে সকলকে। এই অপরাধের অপরাধী বলে পৌঁছাতে পারলো না, পড়ে গেল। দেখতে দেখতে নকুল পড়ে যাচ্ছে, চিৎকার করে বলছে দাদা বাঁচাও বাঁচাও। বললো ওরে নকুল, আমার কিছু করার নেই, আমার কিছু করার নেই। অর্জুন জিজ্ঞাসা করছে তাহলে নকুল পড়ে যাচ্ছে কেন? বললো শোনো, নকুলের সব ঠিক ছিল, কিন্তু ওর রূপের বড় অহংকার ছিল। নিতাই গৌর হরি বল। তাই সেই অহংকারের জন্য আজ এই পত। দেখতে দেখতে সহদেব পড়ে গেল। বললো সহদেব কেন পড়লো? বললো সহদেবের ঠিক সব কিছু ছিল, কিন্তু ওর বড় শিক্ষার পাণ্ডিত্য ছিল, জ্ঞানের বড় অহংকার ছিল। তাই অহংকার পতনের মূল। সহদেব পড়ে গেল। দেখতে দেখতে এবার অর্জুন পড়ে যাচ্ছে। ভীম জিজ্ঞাসা করছে দাদা অর্জুন পড়ে যাচ্ছে কেন, পড়ে গেল? বলছে ওরে ভাই, অর্জুন সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, কিন্তু একটা জায়গায় ভুল করেছে। কেন না, ও যে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, এটা ওর ভিতরে বিশাল একটা অহংকার কাজ করেছে। লক্ষ্য করে দেখুন, তাহলে অহংকার, ভেদভাব, কিছুর বড়াই করা যাবে না। দেখতে দেখতে ভীম পড়ে যাচ্ছে। পড়ে যেতে যেতে জিজ্ঞাসা করছে দাদা আমি কেন পড়ে যাচ্ছি? বলছে ভীম, তোমার সর্বকিছু ভালো ছিল, তুমি সবাইকে রক্ষা করেছো, তোমার কোনোটাই কিছু অসুবিধা ছিল না, কিন্তু তোমার ভুলটা কোথায় জানো না? তুমি শুধু নিজের ক্ষুধার কথা চিন্তা করেছো, আর কারো ক্ষুধার কথা চিন্তা করনি। তুমি নিজে খেতে পেলে পরে আর কে খেলো না খেলো, আর তুমি সেদিকে নজর দাও না। নিতাই গৌর হরি বল। তাই তোমার মতো দশা হলো। সকলে পড়ে গেল। পৌঁছালো কে? যুধিষ্ঠির। সঙ্গে ছিল একটি কুকুর। ইন্দ্রদেব রথ নিয়ে তৈরি স্বর্গে নিয়ে যাবার জন্য। আসুন ধর্মরাজ যুধিষ্ঠির, আসুন। আহা, তোমার মধ্যে যে নীতি জ্ঞান, আমরা ধন্য। তা তখন যুধিষ্ঠির কুকুরটিকে নিয়ে উঠতে যাচ্ছে। বলল না, কুকুরটিকে নিয়ে ওঠা যাবে না। তখন যুধিষ্ঠির বলল বেশ, কুকুরটি যদি না যায় সঙ্গে, তাহলে আমিও যাব না। বললো কেন না, যে আমার এত সারা সময় ধরে আমার সঙ্গ দিল, আর সে যাবে না এত কাছে এসে, আর আমি চলে যাব, তা হয় না। তখন দেবরাজ ইন্দ্র বলল সত্যি, এখানেও মুগ্ধ, এখানেও যে তোমার নীতি জ্ঞান এত কাজ করেছে, তার জন্য ধন্য তুমি। সেই কুকুরটি কে ছিল? কুকুরটি ছিল ধর্মের দেবতা। তিনি ধর্মের দেবতা ছিলেন। একমাত্র স্বর্গে গেলেন কে? যুধিষ্ঠির। এত সত্যবাদী ছিলেন, রথের চাকা বাবা মাটি দিয়ে যেত না, 4 আঙ্গুল উপর দিয়ে যেত। ওই রথের চাকা মাটিতে কবে নেমেছিল? রথের চাকাটি মাটিতে নেমেছিল সেই দিন যেদিন সকলের কথা মতো ওই অশ্বত্থামা হত ইতি গজ, এই কথাটি মিথ্যার আশ্রয় নিয়েছিল। বলেছিল ঠিকই, কিন্তু আসতে বলেছিল, সেটাও তো একটা চাতুরীপনা, সেটা তো একটা লুকায়িত। তাই সেদিন রথের চাকাটা মাটিতে নেমে গিয়েছিল। নাহলে যুধিষ্ঠিরের মতন এত সত্যবাদী, এত নীতিপরায়ণ জগৎ সংসারে আর দেখা যায় না। তাহলে স্বর্গে যাব বললেই যে যা, তা হবে না। নিতাই গৌর হরি বল। তাই পথ আমাদের একটাই, যে পথে এসেছি সেই পথে যেতে হবে। সাবধানে চলো মন, হাও হুঁশিয়ার। গোবিন্দ আমার সেই পথে যাচ্ছে, নপুরকে বগলে চেপে ধরেছে, হ্যাঁ, আর যাচ্ছে অন্ধকারে চোরের মতো। ভগবানের সব লুকানো যায়, কিন্তু 3টি জিনিস লুকানো যায় না। রাধে রাধে, হরে কৃষ্ণ। এই যে এইদিকে ভগবানের সব লুকানো যায়, 3টি জিনিস লুকানো যায় না। সেই 3টি জিনিস কি? একটি হলো ভগবানের বাঁকা অঙ্গ, ত্রিভঙ্গ বঙ্কিমঠাম। আরেকটি হলো ভগবানের চরণের চিহ্ন। আরেকটি হলো কি না, ভগবানের অঙ্গ গন্ধ। ভগবানের অঙ্গের গন্ধ হচ্ছে অষ্টপদ্ম অঙ্গ গন্ধ। এই আমাদের মতন গায়ের গন্ধ নয়, দামি দামি পারফিউম দিয়েও সে গন্ধ যায় না। তবে শুনে রাখো, তোমাকে এই জগৎ সংসারের দামি দামি কোম্পানির পারফিউম তোমাকে ইউজ করতে হবে না, মাখতে হবে না। ভগবানের অঙ্গ অষ্টপদ্ম গন্ধ, তোমার অঙ্গ থেকেও চতুর্পদ্ম অঙ্গ গন্ধ বাহির হবে। কি করলে? একটা ক্রিয়া করতে হবে।
তাহলে ক্রিয়াটা আমি বলে দেব না আপনারা জানেন? কি করব? যদি চতুর্পদ্ম অঙ্গ গন্ধ গা থেকে তুমি পেতে চাও, তাহলে একটি কর্ম করতে হবে। কি কর্ম? বাড়িতে একটি গাভী পুষতে হবে। রাধে রাধে। মায়েরা ভালো করে শুনে নাও, নিতাই গৌর হরি বল। এখন তো আর এইসব অনেক জায়গার কম, অনেক অসুবিধা, তাই গাভী সেবার অধিকাংশ বাড়িতেই হয় না। তবে শুনে রাখো, বাড়িতে যদি একটি গাভী থাকে, যতই বান বন্যা হয়ে যাক না কেন, যতই খরা হয়ে যাক না কেন, যে সংসারে গাভী থাকে সেই সংসারের জীব কখনোই অনাহারে মারা যায় না। নিতাই গৌর হরি বল। দুগ্ধ পান করে একটা পূর্ণ মানুষ জীবন কাটিয়ে দিতে পারে। গাভীর দুগ্ধে এতই ক্ষমতা। গাভী একটি পুষবেন, আর সেটিকে যে ঘরে রাখা হয়, আপনাদের দিকে গরু যে ঘরে থাকে সেই গৃহের নাম কি হয়? আপনাদের দিকে কি বলে? গোয়াল ঘর। আমাদের দিকেও গোয়াল ঘরই বলে। তাই গোয়াল ঘর দেখবেন নিয়ম করে সকালবেলা পরিষ্কার করতে হয়, যেটাকে বলা হয় গোয়াল কাড়া। আমাদের দিকে বলে ওরে গোয়ালটা কেড়ে নে, গোয়ালটা কেড়ে নে। নিতাই গৌর হরি বল। তা এই যে গোয়াল কাড়ার কাজটি যে ভক্ত করবে নিষ্ঠাভাবে, মনে কোনো সংশয় না রেখে, ঘৃণা না রেখে, কেননা ওই গোবর ঘাটবো, হ্যাঁ এই গাভীর প্রস্রাব ঘাটবো, এমন ঘৃণা অনেকের করে, মানে করে কিন্তু মনের মধ্যে যেন একটু কষ্ট পায়। কিন্তু এই কষ্ট পেলে হবে না, মন থেকে একবারে অতীব ভক্তি দিয়ে যদি সেই গোয়াল পরিষ্কার করে, কতদিন করতে হবে? 12 বৎসর। 12 বৎসর মানে এক যুগ, দেখতে দেখতে কেটে যাবে। এই 12 বৎসর ওই সেবা করে, আর প্রত্যেকটা দিন নিয়ম করে গাভীর যে বিষটা মানে গোবর, ওই সর্ষের দানার যতটা আয়তন, একটা সর্ষের আয়তন কতটা? একদম ছোট্ট, একটা বিন্দুর থেকে একটু বড়, ওই সর্ষের দানার আয়তনে এই ততটা করে ওই গাভীর বিষটা মানে গোবর, সে যেন প্রভুর নাম করে প্রসাদ রূপে সেবা করে। এই 12 বছর যদি সেই প্রসাদ রূপে গোবর সেবা করতে পারে ওই সর্ষের আয়তন অনুযায়ী, আর যদি নিষ্ঠার সঙ্গে গোয়াল পরিষ্কার করে, দেখবেন 12 বছর পর ওই ভক্তের অঙ্গ থেকে চতুর্পদ্ম অঙ্গ গন্ধ বাহির হচ্ছে। নিতাই গৌর হরি বল। ইহ সত্য, করে দেখবেন। যদি না মেলে, যেখানে হোক না যেখানে একদিন না একদিন দেখা হবেই, পৃথিবীটা গোল। সেদিন আপনি যদি মনে করেন যে আমার সেই ক্রিয়া হয়নি, আমি মাথা পেতে দেব, আপনি যা সাজা দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। নিতাই গৌর হরি বল। বাড়িতে গাভী সেবা করবে, কেন গাভীর মস্তকে ব্রহ্মা বিরাজ করছে। দেখবেন না, গোয়াল অষ্টমীতে আমরা গাভীকে যত্ন করি, চরণ ধৌত করে দিই, আলতা পরিয়ে দিই, তেল হলুদ মাখিয়ে দিই, গাভীকে সাজাই। কেন না? গাভীকে সেবা করলে পরে সেই সংসারে কখনো অমঙ্গল আসে না। বিশেষ করে গাভীকে সেবা করতে হবে, আর নারী জাতিকে সম্মান করতে হবে, বাবাদের চরণে নিবেদন জানিয়ে। কেন নারীকে অসম্মান করার জন্য সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গিয়েছে। 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতি ধ্বংস হয়ে গিয়েছিল একজন নারীকে অসম্মান করার জন্য। নারী হলো শক্তির আধার। নারীকে সম্মান করবেন। কেননা কোনো মায়েরা যদি মনে করে যে আমি কাউকে রাজ সিংহাসনে বসাবো, মায়েরা আমার পারে। আবার কোনো মা যদি মনে করে কাউকে আমি নরকগামী করবো, সেটাও আমার ভক্তিমতী মায়েরা পারে। কেননা মায়েরা হলো শক্তির আধার। তাই নারীকে সম্মান করবেন, বাড়িতে একটি করে গাভী পুষবেন। গাভী পুষলে পরে তার গৃহে কখনোই অমঙ্গলের ছায়া নেমে আসবে না। কেননা গাভীর মস্তকে বিরাজ করছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তেনার একটা আশীর্বাদ পাবেন। স্কন্ধে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব, যিনি সংহার কর্তা, তেনার একটা আশীর্বাদ পাবেন। গাভীর পৃষ্ঠদেশে বিরাজ করছেন স্বয়ং লক্ষ্মী নারায়ণ। আহা! আর গাভীর যে 4টে পা, ওই 4টে পা 4টে পদতে 4টি বেদ বিরাজ করছে, ঋক সাম যজু অথর্ব। আর প্রত্যেকটি লোম কূপে কূপে দেবতা বিরাজ করছে। তাই গাভীর সেবা করলে পরে এত আশীর্বাদ আমরা পাবো যে সেই গৃহে কি কখনো অমঙ্গল আসতে পারে? বাবা নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। তা ভগবানের অঙ্গগন্ধ লুকানো যায় না। বৃন্দাবন একেবারে মাতুহারা হয়ে উঠেছে। আর চন্দ্রাবলীর সখী পদ্মা সেই গন্ধ নাসিকায় পেয়ে, ও মা, এ কি? এ তো গোবিন্দের অঙ্গগন্ধ। ছুটতে ছুটতে গিয়ে, চন্দ্রে, এই চন্দ্রে, কিরে এমন হন্তদন্ত হয়ে ছুটে এলি? কি হয়েছে? কি হয়েছে বল? ওরে ওরে, তুই যাকে এতদিন ডাকছিস, যে তোর কুঞ্জে আসে না কোনোদিন, যে তোকে সেবার অধিকারী দিল না, সেই চতুরের শিরোমণি এই পথে আসছে। দেখ, যদি পারিস তাকে তোর গৃহে নিয়ে আয়, তোর কুঞ্জে নিয়ে আয়। চন্দ্রা বলছে, বলিস কি রে? তবে দেখি। এই বলে চন্দ্রা গিয়ে 2টি বাহু প্রসার করে পথ আলগেছে।
গোবিন্দ আমার চোরের মতো যেতে যেতে হঠাৎ করে অন্ধকারের মধ্যে চন্দ্রারঙ্গে লাগলো আঘাত। আর যেই আঘাত লেগেছে, কে কে মানে তুমি কে? হে গোবিন্দ কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, আমি 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 চাঁদ গো, চাঁদ। ও মা, তুমি চাঁদ? বাহ, তা তুমি কোন চাঁদ গো? আমরা তো দুটো চাঁদ জানি, একটা গগনের চাঁদ আর একটা হচ্ছে ব্রজের কালা চাঁদ। তা তুমি কোন চাঁদ? আমি 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 ব্রজের কালা চাঁদ। ও, তুমি ব্রজের কালা চাঁদ, কোন গগনে উদয় হবে? বলো কোন গগনে উদয় হবে? বলো বলো ও কালা চাঁদ, কোন গগনে তুমি উদয় হবে? হে বলো বলো ও কালা তুমি চাঁদ, কোন গগনে উদয় হবে? বলো বলো ও কালা চাঁদ, গগনে উদয় হবে। বলো বলো ও কালা চাঁদ, কোন গগনে উদয় হবে? ছেড়ে দাও ছেড়ে দাও, চন্দ্রে ছেড়ে দাও। গোবিন্দ মনে মনে ভাবছে, সর্বনাশ, এ যদি আটকে দেয় আমাকে, তাহলে তো রাধারানীর কুঞ্জে আমি পৌঁছাতে পারবো না, আর রাধারানীর কুঞ্জে না পৌঁছালে সর্বনাশ। তাই বলছে, ছেড়ে দাও চন্দ্রে, ছেড়ে দাও। কাল আসি হাম পুরাইব কাম, কালকে এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব, আমায় আজ যেতে দাও। বলছে, হ্যাঁ যেতে দাও বললেই কি যাওয়া যায়? এই পথে নীতি, নীতি মানে প্রত্যেক দিন, আজকে শুধু নয়, আমি মাঝে মাঝে নপুরের ধ্বনি শুনতে পাই, তাই বলছি, এই পথে নীতি করো গতাগতি। আমি নূপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনে। এখন রাধা শোনে বাস, আমারে নৈরাস। রাধা শনে বাস আমার নৈরাস, এখন রাধা শনে বাস আমারে নৈরাস। আমি বঞ্চি একাকিনী, আহায় আমি বঞ্চি একাকে রে, আমি বঞ্চি একাকিনী। ছাড়িয়া নাহি কো দিব, বধূ হে ছাড়িয়া নাহি কো দিব, বধূ হে ছাড়িয়া নাহি কো দেব। তোমায় হিয়ার মাঝে রেখে দিব, তোমায় হিয়ার মাঝে রেখে দেব, ছাড়িয়া নাহি কো দিব। বধূ হে ছাড়িয়া নাহি কো দিব। শোনো 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 চন্দ্রে, শোনো, একটা কথা তুমি কেন বুঝতে পারছো না? আজকে আমাকে যেতে দাও, আমার তাড়া আছে। কি গো মায়েরা, ভগবান যদি ধরা না দেয়, কে ধরতে পারে বাবা? মা যশোমতী কত চেষ্টা করেছিল ভগবানকে দড়ি দিয়ে বাঁধে, এই যত বাঁধে 2 আঙুল দড়ি কম পড়ে। নবলক্ষ ধেনুর গলার দড়ি খুলে নিয়ে এসে বাঁধার চেষ্টা করেছে, পারেনি। তাহলে কখন পারল না? যখন মায়ের আত্মনিবেদন হলো গোপালের চরণে। কেননা মা হোক, বাবা হোক, সখা হোক, বন্ধু হোক, ভগবত চরণে আপনার আমার নিবেদন না হলে পরে ভগবানের কৃপা হবে না। যখন বাঁধতে না পারলো, দেখবেন না অনেক ছেলেরা দুষ্টুমি করলে মায়েরা সহ্য করতে না পেরে কি বলে, ওরে উফ, থাম বাবা থাম, তোর মতো ছেলের চরণে গড় করি, বলে না? আর ঠিক সেটাই যশোমতী করলে। ওরে গোপাল, তোর মতো ছেলের চরণে গড় করি, গড় করি, গড় করি। বাস, মায়ের কাছে ধরা পড়ে গেল। তারে কে ধরতে পারে?
যেতে দাও চন্দ্রে আমায় যেতে দাও। চন্দ্রাবলী বলছে, বধূ আহা, আমি জানি তুমি চলে যাবে, এ জগৎ সংসারে তোমাকে কে ধরতে পারে, তবে যাবার কালে আমার তিনটি কথার উত্তর তোমাকে দিয়ে যেতে হবে। যদি তুমি উত্তর দিতে পারো তবেই তোমাকে আমি এখান থেকে যেতে দেব, নচেত আমি যেতে দেব না। তার তিনটি প্রশ্ন কি করলেন? কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে প্রাণনাথ, হে প্রাণনাথ, যদি তুমি রাধানাথ হও, রাধানাথ হও, যাও যাও তুমি রাধার কাছে, রাধার কাছে, যদি তুমি গোপীদের বল্লভ হও, গোপীদের বল্লভ হও, যাও যাও গোপীদের কাছে, যাও যাও গোপীদের কাছে। কিন্তু বলো বলো মাধব, মাধব, তুমি যদি জগতের নাথ হও, জগতের নাথ হও, তুমি যদি জগন্নাথ হও, জগন্নাথ হও, বলো বলো হে প্রাণনাথ, আমি কি জগৎ ছাড়া হলাম? আমি কি জগৎ ছাড়া হলাম? আমি কি জগৎ ছাড়া হলাম? বলো বলো হে প্রাণনাথ, আমি কি জগৎ ছাড়া হলাম? বলো 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 হে প্রাণনাথ, আমি কি জগৎ ছাড়া হলাম? বলো 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 ও প্রাণনাথ, আমি কি জগৎ ছাড়া হলাম? ছাড়িয়া নাহি কো দিব, বধূ হে ছাড়িয়া নাহি কদিব। গোবিন্দ দেখলেন বেগতিক, আমাকে পালাতে হবে, তাই জোর করে যখন চলে যেতে যাচ্ছে তখন নারী জাতির শক্তিটাকে প্রয়োগ করলো। এতে কে বলিয়া করেতে ধরিয়া, এতে কে বলে করেতে ধরিয়া, এতে কে বলিয়া, করেতে ধরিয়া, মানে হাত দুটো ধরেছে, টেনে বক্ষ মাঝে নিয়েছে। আহা, ভক্ত আর ভগবানের কি অপরূপ লীলা! ভক্ত ভগবানকে ধরে বক্ষ মাঝে টেনে নিয়ে বদনে বদন দিয়ে একটা চুম্বন দান করেছে, মধুর রস। চুম্বন বদন চাঁদে, দেয় চুম্বন বদন চাঁদে, চুম্বন বদন চাঁদে, দেয় চুম্বন বদন চাঁদে। এবারে রসিক নাগর হইয়া ফাপর, আহার শিকনাগর হইয়া ফাপর, রসিক নাগর হইয়া ফাপর, পড়ল বিষম ফাঁদে, কে বা পরল বিষম ফাঁদে, পড়ল বিষম ফাঁদে, চন্দার ফাঁদে পড়ে গেল, ও সে চন্দ্রার ফাঁদে পড়ে গেল। ওগো আর তো মাধব, আর তো মাধব যেতে না রে, চন্দার ফাঁদে পড়ে গেল, ওরে তো মাধব যেতে না রে, চন্দার ফাঁদে পড়ে গেল, ওরে তো মাধব যেতে না রে, চন্দার ফাঁদে পড়ে গেল, তো মাধব
যেতে না রে ওই চন্দার ফাঁদে পড়ে গেল চন্দার ফাঁদে পড়ে গেল। লক্ষ্য করে দেখুন, আমি বলেছিলাম বাবা যে একটি করে পদ এগিয়ে যাবে, এক একটি পদের এক একটি মানে বিশ্লেষণ হতে হতে যাবে, একদিকে লীলা একদিকে জীব শিক্ষা। তাহলে গোবিন্দের বদনে বদন দিয়ে যেই চন্দ্রাবলী একটা চুম্বন দান করলেন, চন্দ্রাবলীর মায়াতে গোবিন্দ পড়ে গেলে আর যেতে পারলেন। আচ্ছা বলুন তো, গোবিন্দ শুধু মায়ায় পড়েছে, আমরা পড়িনি? হ্যাঁ হ্যাঁ, আমরাও তো পড়েছি। কবে না যেদিন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম। রাধে রাধে। সুতিকার ঘর মানে আতুর ঘর, সুতিকার ঘরকে আতুর ঘর বলে। আর সেই ঘরে সন্তানের বদনে মায়েরা কি করে? জন্ম নেবার পর একটু মধু দান করে। আর যেই মধু দান করলো, আমিও মায়ার দাস হয়ে গেলাম। আমার 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 সংসার বোঝাটাকে আর মাথা থেকে নামাতে পারছি না। সকাল থেকে মধ্যাহ্ন কাল হয়ে গেল, মধ্যাহ্ন থেকে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, সংসার বোঝা নামাতে পারছি না। আমার বিষয় বোঝাটাকে আমি নামাতে পারছি না। কেউ কি এমন ভক্ত নেই যে আমাকে সেই পথের সন্ধান দেবে? কি করে আমার সংসার বোঝা মাথা থেকে নামবে? কি করে আমার বিষয় বোঝা মাথা থেকে নামবে? দেখতে দেখতে এমনই একজন ভক্ত ছিল, সংসার বোঝা তার মাথা থেকে নেবেছিল। সে ছিল কামু। অপ্সরা সম তার স্ত্রী থাকতেও পর রমণী দর্শন করলে পরে তার মধ্যে ভালোবাসার উদয় হতো, বাসনা জাগত। ওই রমণীকে যদি আমি একটা দিনের জন্য আমার করে পেতাম। সেই মানবের স্ত্রী রাজ দরবারে কাজ করত, রানীর সর্বস্ব কিছু তিনি দেখাশোনা করতেন। তো একদিন রানীমাকে দর্শন করে ওই মানবের বাসনা জাগলো। আহ কি অপূর্ব, কি অপরূপ! আহা, যদি ওই রমণীকে আমি একটা দিনের জন্য আমার নিজের করে আমি পেতাম, আমার জীবন ধন্য হতো। রমণীকে দর্শন করলেন, মানে রানীকে দর্শন করে আহার নিদ্রা আস্তে আস্তে ত্যাগ হয়ে গেল। একটাই চিন্তা, ওই রমণীকে যদি আমি একদিনের জন্য পেতাম। কিন্তু স্ত্রী বুঝতে পারছে না কোথা থেকে কি হলো। সেবা করে না, ভালো করে ঘুমায় না, দিনের দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, কিছু তো বুঝতে পারছি না। একদিন রাজবাড়ি থেকে ফিরে স্বামীর পদতলে বসে স্বামীর চরণ সেবা করছে, আর নয়নের জলে বুক ভাসিয়ে বলছে, স্বামী হ্যাঁ কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি যদি আমাকে না বলো আমি জানবো কি করে? আমি তোমার সেবা করতে চাই, আমি তোমাকে সুস্থ করতে চাই। কি হয়েছে তুমি বলো। পারবে না, পারবে না, পারবে না গো, পারবে না। কেন পারবো না? আমার জীবন থাকতে আমি চেষ্টা তো করবো। এমতো মনে তো আমি ভাবতে পারবো শেষের দিন পর্যন্ত যে আমি সেবা করেছিলাম, এবার কপালে যা আছে তা হবে। তুমি সেই সুযোগটা অন্তত আমাকে দাও। কেন তুমি সেবা করছো না? কেন তুমি ঘুমাচ্ছ না? তোমার দেহ আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, এমন করলে আর তুমি কটা দিন বাঁচবে? তবে বলছো, তবে শোনো, বলো স্বামী, তুমি যে রাজ দরবারে কর্ম করো, ওই রাজ দরবারে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আমি একজন রমণীকে দেখেছিলাম। পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখেছি সে রমণী হলো রাজপ্রাসাদের রানী। অপরূপ রূপ, আর সে রূপে মুগ্ধ হয়ে সেই থেকে আমার মন প্রাণ আমি সব সেখানে সমর্পণ করেছি। তাই তাকে না পাওয়া পর্যন্ত আমার জীবনে শান্তি নেই। আমার মৃত্যু হয়ে যাবে তবু ভালো, কিন্তু আমার মনে শান্তি আসবে না। ও দেখো মায়েরা, সত্যিকারের প্রতিব্রতা সতী রমণী যেমন ভক্ত ভগবানকে বলে, তোমার ইচ্ছায় আমার ইচ্ছা, তুমি হাসালে হাসবো, কাঁদালে কাঁদবো।
তুমি সুখে রাখলে সুখে থাকবো, দুঃখে রাখলে দুঃখে থাকবো, কষ্ট দিলে কষ্ট পাবো, আনন্দেতে হাসবো। তেমন স্ত্রী এই কথাটায় মন খারাপ করলো না। বেশ স্বামী, আমি আমার জীবন দিয়েও আমি চেষ্টা করব তোমার মনোবাঞ্ছা পূর্ণ করার। এই বলে রানী সর্বস্ব কিছু কাজ করে, কিন্তু মনে শান্তি নেই। হঠাৎ রানীমা একদিন, এই মেয়ে, এই মেয়ে, হ্যাঁ রানীমা আমাকে কিছু বলছেন? এই শোন আমার কাছে, এতদিন আমার কাছে কাজ করছিস, কিন্তু তোকে আমি কত হাসি খুশি দেখি। তোর কি হয়েছে রে? তুই কাজ করছিস ঠিক, কিন্তু তোর মনে শান্তি নেই, তোর বদনে হাসি নেই কেন? কি হয়েছে আমাকে বল, আমাকে বল। আমি রানী। রানীমা তাহলে বলেই ফেলি, বল 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 মেয়ে, কি হয়েছে? ভালোভাবেই জানতো যে কথাটা আমি বলতে এসেছি, যে কথার জন্য আমার প্রাণও যেতে পারে, এমনকি আমার মৃত্যুদণ্ড হতে পারে, রাজসভায় বিচার হতে পারে। কিন্তু ভয় না পেয়ে রানীমায়ের কাছে বলল, রানীমা এই যে বড় ব্যথার কথা রানীমা, চিন্তা আমার স্বামীকে নিয়ে। স্বামীকে নিয়ে কি হয়েছে তোর স্বামী? রানীমা অভয় যদি দেন বলি। বেশ, নির্ভয়ে বলো, নির্ভয়ে বলো কি হয়েছে। না রানীমা, আমার স্বামী আপনাকে দর্শন করেছে। হ্যাঁ, আমাকে দর্শন করেছে। তা কি হয়েছে? না আপনাকে দর্শন করার পর আপনার রূপে মুগ্ধ হয়ে তার মন প্রাণ দেহ জীবন যৌবন সব আপনার কাছে নিবেদন করেছে। একটা দিনের জন্য সে আপনাকে আপন করে পেতে চায়। তার আহার নিদ্রা সব দূরে গেছে রানীমা। এই যে নারী জাতির বড় লজ্জার কথা, এ কথা আমি কার কাছে বলবো রানীমা? তাই আমার এত কষ্ট, এত দুঃখ। এই মেয়ে শোন, শান্ত হ, দুঃখ করিস না। শোন একটা কথা বলিস, তোর তোর আশা আমি পূর্ণ করে দেব। হ্যাঁ রানীমা বলেন কি? হ্যাঁ হ্যাঁ আমি কথা দিচ্ছি, তোর আশা পূর্ণ করবো। তোর স্বামীকে আসতে বলবি। কিন্তু তোর স্বামী যখন আসবে, কেন রাজপ্রাসাদে তো আর সামান্য মানুষকে প্রবেশ করতে দেয়া হয় না, তাই তোর স্বামী যখন আসবে তোর স্বামীকে বলবি সে যেন একজন নবীন সন্ন্যাসীর বেশ ধরে আমাদের রাজপ্রাসাদে আসে। তাই গৌর হরি বল। সতের সঙ্গ করিলে সতের বরণ হয়, সতের বরণ হয়, অসতের সঙ্গ করিলে তার কাঁদিতে জনম যায়, কাঁদিতে জনম যায়। রানীমা প্রথমেই বলল তাকে নবীন সন্ন্যাসীর বেশে আসতে বলো। বেশ রানীমা আনন্দে ঘরে ফিরে গেল। ওগো ওগো শুনছো শুনছো, কি হয়েছে কি হয়েছে? তোমার আশা পূর্ণ হবে রানীমা। রানীমা কথা দিয়েছে তোমার আশা পূর্ণ করবে, তোমাকে যেতে বলেছে। হ্যাঁ আমায় যেতে বলেছে। বেশ, তবে শোনো, এই বেশে গেলে হবে না, তোমাকে নবীন সন্ন্যাসীর বেশ ধরতে হবে, পরনে পড়তে হবে গেরুয়া বস্ত্র, তোমাকে ললাটে অঙ্কন করতে হবে তিলক। তুমি পারবে তো? হ্যাঁ, আমি রানীমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারবো, সব করতে পারবো। নবীন সন্ন্যাসীর বেশে সেজে উঠল, ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো রাজপ্রাসাদের দ্বারে। আর সন্ন্যাসী গিয়ে যে রাজপ্রাসাদের দ্বারে দাঁড়িয়েছে মা, যত ভৃত্য রাজদরবারে সভাসদগণ আসেন তারা ওই সন্ন্যাসীকে দর্শন করছে। আর সন্ন্যাসীকে দর্শন করার সাথে সাথে কি, সাধুগুরু বৈষ্ণব দর্শন করলে, সন্ন্যাসী দর্শন করলে আমরা কি করি? তাকে প্রণাম করি। যেই আসছে ওই সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে রাজপ্রাসাদে যাচ্ছে। দ্বারে দাঁড়িয়ে আছে, ভিতরে তো যেতে পারবে না, প্রহরী আছে, দ্বার রক্ষক আছে। এদিকে রাজার কর্ণে খবর পৌঁছালো একজন নবীন সন্ন্যাসী রাজ দরবারের দ্বারে আছে। রাজা শোনা মাত্র বলে, সে কি নবীন সন্ন্যাসী আমার রাজপ্রাসাদের দ্বারে? ওগো ওগো কে আছো, কে আছো? তাকে সযত্নে নিয়ে, না 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 না, আমি নিজেই যাব। লক্ষ্য করে দেখো, সাধুগুরু বৈষ্ণব হয়ে যারা বৈষ্ণবত্ব রাখতে পারে না, যারা অবমাননা করে, বেশকে অবমাননা করে, যারা ধর্ম নিয়ে ছেলে খেলা করে, এটা যে বড় ভুল করছে গো। কেন সন্ন্যাসী দর্শন করে রাজা নিজে ছুটে আসছে।
এসে আছাড় খেয়ে পড়ল সন্ন্যাসীর চরণে, কিন্তু কিছু বলতে পারছে না। মনে মনে চিন্তা করছে, কি রাজা, দেশে রাজা হয়ে আমার চরণে লুটিয়ে পড়ছে, সকলে আমাকে প্রণাম করছে। দেখুন এবার কেমন আস্তে আস্তে জ্ঞান চৈতন্য হচ্ছে। অতীব যত্নে সোনার পালকি করে সন্ন্যাসীকে নিয়ে গিয়ে উত্তম আসনে বসিয়ে রাজামশাই নিজে সন্ন্যাসীর চরণ ধৌত করে দিচ্ছে। কেমন শোভাটা কেমন হয়েছে! যেমন তারকায় ভগবানের পরম বন্ধু, পরম সখা খুদের নাড়ু নিয়ে যখন গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সঙ্গে দর্শন করতে, বন্ধুকে দেখতে গিয়েছিল, ভগবান কর্ণে শোনা মাত্র রাজ মুকুট খসে পড়েছিল, উত্তরীয় খসে পড়েছিল, চরণে পাদুকা নেই, পাগলের মতো ছুটতে ছুটতে এসে জড়িয়ে ধরেছিল বন্ধুকে। অতীব যত্ন করে নিয়ে গিয়ে সোনার পাত্রে চরণ দুটি রেখে নয়নের জল দিয়ে আর শীতল জল মিশ্রিত করে সুদামার চরণ দুটিকে ধৌত করে দিয়েছি। আজ যেন রাজা সন্ন্যাসীর চরণ সেভাবে ধৌত করছে। সন্ন্যাসী বলুন রাজন, কৃপা করে যদি আপনি আমার রাজপ্রাসাদে কিছুদিন যাপন করেন আমি ধন্য হব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সে তো সন্ন্যাসী নয়, কি বলবে? সে তো বেদান্ত সাধনা করেনি, সে তো জানেই না বৈষ্ণবের সাধনা কি, সন্ন্যাসীর সাধনা কি, শাস্ত্র কি, সে তো কিছুই জানে না। হ্যাঁ তাই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বেশ। এই কে আছিস? বাবার জন্য উত্তম স্থান তৈরি করে। আমাদের শয়ন কক্ষের পাশে যে বিশ্রাম কক্ষ রয়েছে সেই কক্ষই বাবার জন্য অতীব সুন্দর করে সজ্জিত করো। সুন্দর করে সেবা দিয়েছে, রাত্রে সেখানে নিশি যাপন করছে। এইবার রাজন যখন গৃহের মধ্যে এসে রানীমায়ের কাছে পৌঁছেছে, রানীমা বলছে, হ্যাঁ গো সখী মুখে শুনলাম নাকি আমাদের রাজপ্রাসাদে কি একজন নবীন সন্ন্যাসী এসেছে। রানীমা জানে কে এসেছে, রাজনকে জিজ্ঞাসা করছে, কে একজন নবীন সন্ন্যাসী এসেছে? হ্যাঁ হ্যাঁ রানী, তুমি ঠিকই শুনেছ। ওগো ওগো একটা কথা বলবো। বলো রানী। না বলছিলাম, আমরা তো নিঃসন্তানই, আমাদের তো কোনো সন্তান নেই। তা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওই সন্ন্যাসীর সঙ্গে একটু দেখা করতে চাই। রাজা কিচ্ছু বলল না। রাজা কি বলল? নিশ্চয়ই যাবে রানী, তুমি নিশ্চয়ই যাবে। অন্য কারো সঙ্গে দর্শন করার কোনো অনুমতি পায় না। পরপুরুষের বদন দর্শন করা রানীর সেটা কোনো মতেই অনুমতি হয় না। কিন্তু আজকে সন্ন্যাসী দর্শন করতে যাবে, দেখা করতে যাবে, কথা বলবে, রাজা কোনো আপত্তি করলো না, নিশ্চয়ই যাবে। রানীমা বলল, বেশ অনুমতি তুমি দিলে, কিন্তু অনুমতি দিলে তো হবে না, আমার একটা শর্ত আছে। কি শর্ত? না শর্তটা হলো, আমি যখন যাব আমার সঙ্গে কোনো দাস দাসী থাকবে না, আমি একা যাব, নিভৃতে একাকী দর্শন করব। বেশ, এটা বলার কি আছে, তোমার যা ইচ্ছা তুমি যাবে। গভীর রজনী, সকলের শয়নে, নিদ্রা দেবী সকলের নয়নে ভর করেছে। রানীমা আস্তে আস্তে দ্বার খুলে সন্ন্যাসী যে গৃহে আছে সেই দ্বারে গিয়ে টোকা দিল। সেই দ্বারে গিয়ে টোকা দিচ্ছে। সন্ন্যাসী বুঝতে পেরেছে রানীমা এসেছে। দরজার কাছে এসে নয়নের জলে মুখ ভাসাচ্ছে, দরজা খুলতে পারছে না। রানী ধাক্কা দিচ্ছে, কই 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 সন্ন্যাসী, তুমি কে আমি জানি। তুমি এসেছো আমাকে ভোগ করার জন্য, আমাকে পাওয়ার জন্য। আমি তোমার